হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ব্লাউজের কাটিংটা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন। তো আমি প্রথমে দেখুন পার্ট পার্ট করে সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা পার্ট আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি আজকে সেলাই করে দেখাবো। তো আজকে আমি দুটো প্রসেসে সেলাই দেখাচ্ছি। দেখুন খাপটা তৈরি করার জন্য দেখুন এইভাবে দেখুন মেন কাপড়ের সাথে মেন কাপড়, অস্ত্র কাপড়ের সাথে অস্ত্র কাপড় রেখেও সেলাই করতে পারেন, কিংবা এভাবে মিডিল থেকে ভাঁজ করে প্রথমে টেকিংটা দিয়েও সেলাই করতে পারেন। আর ওটাতে সেলাই করলে কি হয়, টেকিংটা পরে দেওয়া হয়, আর এটাতে করলে প্রথমে টেকিংটা দিয়ে নিতে হয়। তো আমি টেকিংটা দিয়েই সেলাইটা করছি। তো প্রথমে দেখুন যতটা আমি এক্সট্রা রেখেছিলাম 1 ইঞ্চি করে, সেই মাপটাকে নিয়ে নিলাম, নিয়ে টেকিংয়ের মাপটা দিয়ে প্রথমে টেকিংটাকে দিয়ে নিচ্ছি। এভাবে 2 বার সেলাই করে নেব এটাকে। তো দেখুন এরপর আমি এটাকে খুলে দেখাচ্ছি। দেখুন খুলে নিয়েছি। এরপর আমরা খাপের দ্বিতীয় অংশটাকে জয়েন করব। তো খাপের দ্বিতীয় অংশটাকে জয়েন করার জন্য দেখুন প্রথমে মেন কাপড়ের সাথে মেন কাপড়টা রাখলাম, আর অস্ত্র কাপড়ের সাথে অস্ত্র কাপড়টা রাখছি। দেখুন এইভাবে সেলাই করবেন। সেলাই করলে কি হবে, ইন্টারলক মেশিনের আর দরকার পড়বে না, আর সেলাইটা আমাদের ভেতর দিকে চলে যাবে। দেখবেন খুব সুন্দর ফিনিশিংটা হবে, দেখে বুঝতেই পারা যাবে না যে আমাদের সেলাইটা কিভাবে করা হয়েছে। তো দেখুন আমি সেলাই করে নিয়েছি। দেখুন এইভাবে করে দেখুন খাপটাও ভীষণ সুন্দর হয়। তো দেখুন খাপটা খুলে দেখাচ্ছি। তো দেখুন দেখলেই বুঝতে পারছেন হয়তো খাপটা খুব সুন্দর তৈরি হয়েছে। এরপর আমরা এস পট্টিটাকে সেলাই করব। তো এস পট্টিটাকে দেখুন সেলাই করার জন্য আবার মেন কাপড়ের সাথে মেন কাপড়ে নিয়ে নিলাম। এইভাবে আমাদেরকে সেলাইটা করলে কি হবে, ইন্টারলক করা দরকার পড়বে না কখনোই। তো এইভাবে দেখুন এটাকেও আমি সেলাইটা প্রথমে করে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে আমাকে জানাবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমার এটাও সেলাই করা হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখুন দু সাইডটাই দেখুন কত সুন্দর ফিনিশিংটা হয়েছে, আর ভেতরে সব সেলাই চলে গেছে, দেখে বুঝতেই পারবেন না যে আমাদের সেলাইটা কিভাবে করা হয়েছে। তো দেখুন একটুকু ছোট বড় হয়েছে, এতে ভয় পাবেন না। একটু ছোট বড় হলে সেটাকে কেটে বাদ দিয়ে দেবেন, আর যদি বেশি ছোট বড় হয় সেটাকে কেটে বাদ না দিয়ে প্রথমে সেলাইটা খুলে আবার নতুন করে সেলাই দেবেন, ঠিক আছে। এবার আমরা এল পট্টিটাকে জয়েন করব। তো এল পট্টিটা জয়েন করার জন্য সেম কেসে আমি করলাম। দেখুন মেন কাপড়ের সাথে মেন কাপড়টা রেখে নিলাম, আর অস্ত্র কাপড়ের সাথে অস্ত্র কাপড়টাকে রেখে দিলাম, দিয়ে এটার উপর দিয়েও আমি সেলাইটা করে নেব। আর সমানভাবে ধরবেন। দেখুন সমানভাবে ধরে সেলাইটা করবেন, যাতে কাপড়টা ছোট বড় না হয়। কাপড়টা ছোট বড় হলেই আমাদেরকে কেটে তখন বাদ দিতে হয়। তো দেখুন খুলে দেখাচ্ছি। দেখুন জয়েন্টটা কত সুন্দর হয়েছে। আর উল্টো সাইডটাও দেখুন, উল্টো সাইডের ফিনিশিংটাও খুব সুন্দর হয়েছে। এরপর এখান থেকে দুটো চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাইটা দিলে আপনাদের ফিনিশিংটা আরও ভালো হবে। দেখবেন আপনারা যে কোনো ব্লাউজে কিন্তু এই চাপ সেলাইটা দেওয়া থাকে। তো দেখুন চাপ সেলাইটা দিয়ে নিলাম। এরপর আমাদেরকে এই যে এই জায়গাটাতে একটু ছোট বড় আছে সেটাকেও কেটে বাদ দিয়ে নেব, তাহলে আমাদের রেডি হয়ে যাবে। দেখুন খাপটাও দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, আর দেখতেও খুব সুন্দর। দেখুন উল্টো সাইডটাও দেখলেন, উল্টো সাইডে কোথাও সেলাই দেখা যাবে না, তাহলে আমাদের ইন্টারলক করার দরকার পড়বে না। এরপর দেখুন এইভাবে দ্বিতীয় সাইডটাও আমি করে নিয়েছি।